এনটিভি অনলাইনের ভোট স্পেশালে স্বাগত জানাচ্ছি আমি ফজলুর রহমান। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয় সকাল 7:30টা থেকে এবং চলে বিকেল 4:30টা পর্যন্ত। সারা দেশের 299টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোটকে ঘিরে চলছে ভোট গণনা। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন 12,77,00,000-এর বেশি। দেশজুড়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে 42,799টি কেন্দ্রে। এরই মধ্যে 1,425টি কেন্দ্রের বেসরকারি ফলাফল হাতে এসেছে। এমনকি 3টি আসনের বিজয়ী প্রার্থীর নামও কিন্তু ঘোষণা করা হয়েছে। এতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে নির্বাচনের সামগ্রিক চিত্র। এই 1,425টি কেন্দ্রের মধ্যে বিএনপি সমর্থিত জোট এগিয়ে আছে 33টি আসনে। 7টিতে এগিয়ে আছে জামায়াত সমর্থিত জোট। জাতীয় পার্টির এখন পর্যন্ত কোনো বিজয়ের পথে দিশা মেলেনি ও 1টিতে এগিয়ে আছে হাত পাখা। ঝিনাইদহ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বেসরকারিভাবে তার বিজয়ের তথ্য জানা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ আসনে মোট 117টি ভোট কেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে আসাদুজ্জামান পেয়েছেন 1,71,598 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ মতিয়ার রহমান পেয়েছেন 55,577 ভোট। বেসরকারি ফল অনুযায়ী আসাদুজ্জামান 1,16,011 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। কুড়িগ্রামের বৌমারী চর, রাজীবপুর ও চিলমারি নিয়ে গঠিত কুড়িগ্রাম 4 আসনের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী মুস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 78,943 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আজিজুর রহমান পেয়েছেন 57,945 ভোট। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান 9,449 ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল 3,22,145 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,60,783 ও নারী ভোটার 1,61,362 জন। সুনামগঞ্জ 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির ধানের শীষের বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি নিজের শিশির মনির মিডিয়া সেল নামে এক ফেসবুক পেজে এক পোস্টে এ অভিনন্দন জানান। শিশির মনির লেখেন, আমার আসনে ধানের শীষের বিজয়ী প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলের শুভেচ্ছা।